ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক গল্প। এটা ঈশপের গল্প নয় দেখে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ল দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। বাস্তবতা কতটা সত্যি আর কতটা মানুষের মনের তৈরি, এই প্রশ্নকে কেন্দ্র করে এক ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক গল্প বলেছে ডাক্তার মেধাতিথি বর্মন পরিচালিত ছবি এটা ঈশপের গল্প নয়। নন্দনে আয়োজিত একাদশতম দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত এই ছবির প্রদর্শনের পর দর্শকদের মধ্যে দেখা যায় স্বতঃস্ফূর্ত প্রশংসা। ছবির শুরুতেই রহস্য। একাকী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর তার দাবি, নিজের বাড়ির মধ্যেই সে দেখেছে 3টি মৃতদেহ। কিন্তু তার বক্তব্য কতটা সত্যি? সত্যিই কি সেখানে মৃতদেহ ছিল, নাকি তার মানসিক অবস্থার মধ্যেই লুকিয়ে রয়েছে এই ভয়াবহ দৃশ্য? একজন সহৃদয় চিকিৎসকের প্রশ্নের মধ্য দিয়ে ধীরে ধীরে সামনে আসে ঘটনার বিভিন্ন স্তর। শুধু গল্পের দিক থেকেই নয়, নির্মাণের ক্ষেত্রেও ছবিটি আলাদা। সম্পূর্ণ ছবির শুটিং হয়েছে পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমান টাউনে। সিনেমাটোগ্রাফি, শুটিং, ডাবিং, সাউন্ড ডিজাইন, এডিটিং, কালার গ্রেডিং, কালার কারেকশন থেকে শুরু করে কালার এনহ্যান্সমেন্ট, নির্মাণের প্রায় প্রতিটি ধাপই বর্ধমানকে কেন্দ্র করে সম্পন্ন হয়েছে। ছবিটির প্রযোজনায় রয়েছেন ডাক্তার জয়িতা সাহা, ডাক্তার নিপা মঞ্জুরি বর্মন এবং ডাক্তার ঝর্ণা বর্মন। সিনেমার সকল অভিনেতা অভিনেত্রীর অসাধারণ অভিনয় সিনেমাটিকে আরও সাফল্যের দুয়ারে পৌঁছতে সাহায্য করেছে। দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের প্রতিক্রিয়া প্রমাণ করল, প্রচলিত গল্প বলার বাইরে গিয়ে তৈরি সিনেমার প্রতিও দর্শকের আগ্রহ যথেষ্ট গভীর। আর সেই সঙ্গে এই ফেস্টিভ্যালে সেরা ফিচার ফিল্মে দ্বিতীয় রানার্স আপ সম্মান জিতে নিল এটা ঈশপের গল্প নয়। আমার নাম ডক্টর মেধাতিথি বর্মন। আপনাদের ঈশপের গল্প নয়, এখানে তো দেখছি প্রচুর উৎসাহ হচ্ছে, লোকের মুখে মুখে এত আনন্দ। আপনার কেমন লাগলো এখানে ডিরেকশন দিয়ে? আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে এটা মানে নন্দনের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায় যে এটা স্ক্রিনিং হবে এটা আমি এক্সপেক্ট করিনি, আমাদের গোটা টিমের কেউই এক্সপেক্ট করেনি। এবং সেটার সুযোগ দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং তিয়াশা মুভিজরা যে আমাদের এটা দিয়েছেন, তার জন্য তাদের প্রতি আমরা তাদের লটস অফ থ্যাঙ্কস এবং আমরা প্রচণ্ড কৃতজ্ঞ তাদের প্রতি। এবং আমাদের সিনেমাটা ওনারা সিলেক্ট করেছেন স্ক্রিনিংয়ের জন্য এবং নমিনেটেড হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, তার জন্য আমি ওভারঅল বলতে পারেন। এবং এই সিনেমাটা 9 বছর ধরে তৈরি হচ্ছে। 2016 সালে এটার শুটিং শুরু হয়, মাঝখানে 2-3 বছর করোনার জন্য আমরা কিছু করতে পারিনি। এবং তারপরে 2025-এ এটা শেষ হয়, প্রায় 9 বছর ধরে হয়েছে। এবং এটার পেছনে প্রত্যেকজন আমার কলা কুশলী থেকে আরম্ভ করে টেকনিশিয়ান, ক্রিউ, সবারই মানে বিভিন্ন সময় বিভিন্ন ইমেন্স পরিশ্রম। এটা সিনেমা অবভিয়াসলি এটা কালেকটিভ আর্ট, তো সেক্ষেত্রে সবার প্রতি আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের টিমকে, আমার ক্রিউকে, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমার এত লোকজন যে আসতে পেরেছে তার জন্য, এবং সবাই আসছেন, অনেকে আসতে পারেননি এবং তারা এলে আরও ভালো লাগতো। আমি খুবই খুশি এ বিষয়ে, কিছু বলার অপেক্ষা রাখে না। এখানে যে স্ক্রিনিং হলো, এটা কি আপনার প্রথমবার নাকি দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এর আগেও আপনি স্ক্রিনিং করেছেন? না, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইয়ের ক্ষেত্রে এটা আমাদের প্রথম ইয়ের এটা। আর এটা এর আগে নন্দনে আগে আমরা মানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় মানে আমার বড় হয়ে ওঠা বর্ধমান জেলা শহরে, এবং এটা বানিয়েছি আমরা ওই শহরে বসেই। সমস্ত কলাকুশলী, প্রত্যেকজন ক্রাফটম্যান যারা যারা কাজ করেছেন সবাই সেখানকারই, মোস্ট অফ দেম। তো সেইখানে আমরা একটা করেছিলাম স্ক্রিনিং আগের বছর 24শে আগস্ট, ঠিক আছে। সো আর আজকে এটা হলো ঠিক প্রায় 1 বছর বাদে। দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালের ক্ষেত্রে এটা আমাদের ফার্স্ট। আশা করি পরবর্তীকালেও আমাদের সাথে এই কোলাবোরেশন আমরা পাঠাতে পারবো, পরের প্রজেক্ট ওনাদের কাছে আশা রাখি। এটা বেসিক্যালি মানসিক সাইকোলজিক্যাল ড্রামা। এটা মানসিক স্বাস্থ্যের উপরে ভিত্তি করে একটা করা আছে। আপনারা দেখেছেন সিনেমাটার মধ্যে যে মেন্টাল ট্রমা এবং তার গ্রেভ কনসিকুয়েন্সেস কি হতে পারে, তারই একটা ছোট্ট করে একটা প্রতিচ্ছবি আমরা ধরার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে যারা আমাদের সমাজের যারা মানসিকভাবে চ্যালেঞ্জ যাকে আমরা বলতে পারি, বা যাদের আমরা সোজা কথায় পাগল বলে থাকি, ইনসেইন, তাদের ক্ষেত্রে মানে তাদের যে সঠিক
ডায়াগনোসিস এবং সঠিক ট্রিটমেন্ট হয়ে থাকে না অনেক সময়, এবং তাদের মনের অন্তর্দ্বন্দ্বটা যে আমাদের মতো যারা সো কল্ড সেন পারসন তারা যে বুঝতে পারি না, এটাই আমাদের মেন ছবির মেসেজ বলতে পারেন। সেরকম করে অ্যাপারেন্টলি কিছু মেসেজ দেবো বলে সিনেমাটা করিনি, গল্পের সাথে সাথে নিরিখে যে মেসেজটা সাধারণ মানুষ যদি পেয়ে থাকেন তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সাফল্যমণ্ডিত এবং প্রচেষ্টা সাকসেসফুল বলে আমি মনে করব। 23rd আগস্ট এখানে ঘোষণা করা হবে যে কার ফিল্মটা সব থেকে বেটার হয়েছে, তো আপনার কিরকম আশাবাদী? আমাদের আশাবাদী, নিজের ফিল্ম আশা করতে তো দোষ নেই, ভালো লাগে, যদি হয় তো খুবই ভালো লাগবে। তবে কিছু মানে পজিশন পাক বা না পাক, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সাথে যে এইটা আমাদের এই যে যোগাযোগটা হলো, এটা অনেক মূল্যবান, এবং নন্দনে দেখানো হয়েছে, এটা সত্যিকারের আমাদের কাছে একটা বিশেষ পাওনা যাকে বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ। আপনাদের চ্যানেল যারা যারা এসেছেন তাদের ক্ষেত্রে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের কভার করছেন। আশা করি আরো বৃহত্তর অডিয়েন্সের কাছে, দর্শকের কাছে আমরা আপনাদের থ্রুতে পৌঁছতে পারবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর জয়িতা সাহা, আমি একজন প্রডিউসার, এটা এইসবের গল্প নয় মুভিটার। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছে যে হইচই পড়ে গেছে এসবের গল্প নয় দেখার পর থেকে, তো আপনি যদি এই যে ফিল্মটা বানিয়েছেন এরপরে এটাকে আরো কিভাবে প্রমোট করতে চান? না, এইটা আমরা মেইনলি, আমরা তো ডাক্তার, তো আমরা মানুষের যে মন নিয়ে বেশি অ্যাকচুয়ালি দেখি বলেই আমাদের মুভিটার মেইন টার্গেট ওটাই ছিল। এটা আরো আমরা মানুষের মধ্যে ওটা তুলে ধরতে চাই, আরো যেইভাবে ওটিটি হোক বা ইউটিউবে হোক আমরা এটাকে প্রচারে আনতে চাই, কারণ ক্লেপ্টোমেনিয়া যেটা নিয়ে আমাদের এই বিষয়টা মুভিটা, এটা অনেকে জানে না, অবগত নয়, তারা ভাবে যে এটা চোর বা মানে গিলটি ভাবে, ওইভাবে তার অনেক সময় এটা যে একটা রোগ সেটাই অ্যাকচুয়ালি তুলে ধরার জন্য আমাদের এই মুভিটা করা হয়েছিল। তো তাই জন্য যতটা পারবো আমরা চেষ্টা করছি যে এটা যতটা মানুষের কাছে যাওয়া যায় ওটিটির মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। যে কোনো ফিল্ম মেকারদের জন্য নন্দনে স্ক্রিনিং হওয়া হচ্ছে একটা ড্রিম। তো আমি ভীষণই থ্যাঙ্কফুল পিয়াসা এবং দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে, যে ওরা এরকম নন্দনের মতো জায়গায় আমাদের মুভিটাকে মনে করেছে যে সিলেক্ট করা এবং অফিসিয়াল স্ক্রিনিং করা। ডেফিনেটলি এখন আমরা ওয়েট করছি রেজাল্টের জন্য, দেখি আমাদের কিরকম হয়, রেজাল্ট কি হয়, আমরা কিছু জিততে পারি কিনা, কিন্তু হ্যাঁ মানুষদের ভালো লেগেছে, এটাই আমাদের পরম প্রাপ্য। এইটা এসবের গল্প নয় অভিনয় করে আপনার কেমন লাগলো? মানে প্রথমবার নন্দনের মতন জায়গায় দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নিজেকে ফিচার করে আপনার কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত, মানে আপ্লুত। একটা সকলেরই তো একটা স্বপ্ন থাকে যে যারা আমরা আমাদের প্রফেশনের বাইরেও যারা আমরা কিছু করতে চাই। আমি প্রফেশনালি আমি একজন চিকিৎসক, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের একটু মানে যা থাকে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস করার ইচ্ছে, নাচ গান আবৃত্তি নাটক, এগুলোর সাথে আমরা বড় হয়েছি। আর এইটা আমার জন্যে, এর আগে স্টেজে আমি অনেকবার না হলেও বেশ কিছুবার পারফর্ম করেছি, কিন্তু সিনেমা এটা তো প্রথমবার, এবং সেটা একটা স্বপ্ন পূরণের মতো যে নন্দনে আমাদের সিনেমা দেখানো হচ্ছে। বিশেষ করে যে সিনেমাটা ডিরেক্টর হচ্ছে আমার ভাই, নিজের ভাই, আমরা এক ভাই এক বোন। ও অনেক বছর ধরে ভীষণ কষ্ট করে বা ওর নিজের প্রফেশনকে সাথে রেখে এটা বানানোর চেষ্টা করেছে। আর যেটা বললাম, মানে এই দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালের কমিটিকে বা টিমকে বা তাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভাইয়ের সিনেমাটা সিলেকশন করার জন্যে, এবং সেটাকে এত সুন্দরভাবে দেখানো হলো। হল ভর্তি লোকের সামনে আমরা এটা দেখলাম, এবং ওনারা এরপরে আমাদের সকলকেই ডাকলেন। মানে সব মিলিয়ে এটা ঘরোয়া অথচ অফিসিয়াল দুটোর একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন ছিল। যেটা দেখানো হচ্ছিল তখন পুরো মনে হচ্ছিল যে হ্যাঁ একদম সেই হল ভর্তি লোক দেখছে, পিন অফ সাইলেন্স, চুপ করে আছে, সবাই মন দিয়ে দেখে যাচ্ছে। কিন্তু তারপরে যে ওনারা আবার এত কোজি হয়ে গেলেন, আমাদের সকলকে ডেকে নিলেন বা আমরা কথা বলার সুযোগ পেলাম, সেইটার জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। তো আরও এরকম ফেস্টিভ্যালে আমরা আসার সুযোগ যদি পাই ভালো লাগবে, আর এইভাবেই এগিয়ে চলাটা হোক সেটাই আমি চাই।